আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে এমএমএস মানবিক সাহায্য সংস্থা থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আপনি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটু রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বা সিডিও পদে কিন্তু লোক নেবেন। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে এখানে কিন্তু তারা ভ্যাকেন্সি বলেছে, সাধারণত কিন্তু তারা এখানে 100 জন লোক নেবেন। ভ্যাকেন্সি হলো 100 জন। আপনাকে কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা যারা আবেদন করবেন বিডি জবসের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এজ লিমিট কিন্তু এখানে 18 থেকে 35 বছর এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনার লোকেশন হতে পারে, জব লোকেশন, যেহেতু তারা বাংলাদেশের সমস্ত জায়গাতেই আসলে কাজ করে থাকে, অতএব আপনার কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতেই আপনার চাকরির স্থান হতে পারে। জবটা কিন্তু 28 আগস্ট প্রকাশিত হয়েছে। এখন আমরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু ব্যাচেলার, অনার্স বা মাস্টার্স হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ব্যাচেলার, অনার্স, মাস্টার্স। এখানে আসলে যে রিকোয়ারমেন্টগুলো আপনার প্রয়োজন বা অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, আপনার কিন্তু বয়স 18 থেকে 35, ঢাকা বিভাগ বা অথবা উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে কিন্তু আপনাকে আগ্রহী হতে হবে এবং আপনার ট্রেনিং পিরিয়ড কিন্তু আপনার 6 মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে আপনার কিন্তু ট্রেনিং পিরিয়ড হ্রাস বা বৃদ্ধি পেতে পারে এবং MRA সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানে যে কোনো ক্ষুদ্র ঋণে ন্যূনতম কিন্তু 2 বছরের কাজ করার আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কিন্তু আপনার যোগাযোগ দানের সময় মা, বাবা, ভাই, বোন বা নিকটস্থ আত্মীয় 2 জন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে। যোগাযোগের সময় আপনার কিন্তু সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত রাখতে হবে। যেহেতু এখানে আসলে লেনদেন নিয়ে তারা আসলে কাজ করে, ক্ষুদ্র ঋণ রিলেটেড কাজ করে, অতএব এখানে কিন্তু তারা একটি জামানতের বিষয় রাখে। তবে আপনি যখন চাকরি থেকে ইস্তফা দিবেন তখন কিন্তু জামানতটি আপনাকে মানে যে সুদ সহকারে বা আপনার যে লাভ্যাংশ সহকারে কিন্তু আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। সংস্থার প্রয়োজনীয় সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় কিন্তু আপনাকে বদলি করা যেতে পারে। বিষয়টা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন এবং এখানে কিন্তু আপনার রেসপন্সিবিলিটিগুলো যেমন কেন্দ্রীয় বা গ্রুপ তৈরি করা, বিভিন্ন এলাকায় গ্রুপ তৈরি করা, পাশাপাশি কি সদস্য ভর্তি করা এবং বিভিন্ন কেন্দ্রে মিটিং করা এবং সাধারণ জমা আদায় ও ফেরত দেয়া, ঋণ প্রস্তাবনা ও অনুমোদন করা এবং ঋণ বিতরণ বিষয়ক কিন্তু আপনাকে কাজ করতে হবে। ঋণ আদায় এই রিলেটেড কিন্তু আপনার কাজ করতে হবে। কাজ কিন্তু মূলত আপনাকে আপনার ঋণ রিলেটেড কাজই করতে হবে। কর্মসংস্থান কিন্তু এবং যে কোনো শাখাতেই হতে পারে, তারা বেতন নির্ধারণ করেছে আপনার ট্রেনিং পিরিয়ডের সময় 22,300 টাকা কিন্তু বেতন নির্ধারণ করেছে এবং স্থায়ী আপনি যখন ট্রেনিং পিরিয়ড শেষে স্থায়ীকরণ হলে আপনি কিন্তু তাদের সংস্থার যে একটা কাঠামো রয়েছে সেই কাঠামো অনুযায়ী কিন্তু আপনি বেতন পাবেন। এর পাশাপাশি কিন্তু আপনি উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন পাবেন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি, রক্ষণাবেক্ষণ ভাতা, ভ্রমণ ভাতা, চিকিৎসা অনুদান এবং দুর্যোগ জনিত ভাতা, সাহায্য সহায়তা এবং সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তিও কিন্তু আপনি এখানে পাবেন। এবং এখানে কিন্তু আপনার কিন্তু ওয়ার্ক অ্যাট অফিস একটি ফুল টাইম জব। বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনাকে মানে চাকরির জন্য দেয়া হতে পারে। তবে আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার জন্য কিন্তু আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা বিডি জবস ছাড়াও আবেদন করতে চান তারা কিন্তু এখানে তাদের ইমেল দেওয়া আছে, যেমন সেন্ড ইউর সিবি টু দ্য গিভেন ইমেল। এখানে যেটা ইমেল দেওয়া আছে আপনি ইমেইলেও কিন্তু আপনি সিবি পাঠাতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল সেটা হলো কি সিবি আপনি ইমেইলে পাঠাবেন, বিডি জবসের চেয়েও ইমেইলে পাঠাবেন। সিবি সুন্দর করে একটা সিবি লিখে উইথ গুড কভার লেটারটা কিন্তু সবচেয়ে ভালো হওয়া চাই, কেন আপনার সিবিটা
পুরোটা পড়ে দেখবে কি দেখবে না এটা আসলে ডিপেন্ড করে আপনার কভার লেটারের উপর। আপনার কভার লেটার যদি সুন্দর হয় তাহলেই কিন্তু আপনার সিভিটা তারা অ্যাকসেপ্টেড করে, আদারওয়াইজ কিন্তু ওখান থেকে সিভিটাকে রিজেক্ট করে দেয়। অতএব আপনি সুন্দর কিন্তু একটি কভার লেটার লিখতে কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।